এবার ছাত্রছাত্রীদের কাছে আমি যা বলবো, মাধ্যমিকের পর তোমরা কি করবে। মাধ্যমিকের পরে আমি তোমাদের গত মোটিভেশন স্পিচে বলেছিলাম যে অনেক ছেলেকে দেখেছি মাধ্যমিকে খুব খারাপ রেজাল্ট করেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করেছে, আবার মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে খারাপ রেজাল্ট করেছে। তার মূল কারণ আমার যেটা মনে হয়েছে যে সাবজেক্ট পছন্দ। আগে তুমি তোমার মনের সাথে কথা বলো, তোমার কোন সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে, কোন সাবজেক্টটা তোমার খুব পছন্দ, তুমি কিন্তু সেই তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে তুমি উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করো। সবাইকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে পড়তে হবে এমন কোনো কথা নেই। উচ্চ মাধ্যমিকে এমনও রেকর্ড আছে যেখানে আর্টসের ছেলে কিন্তু ফার্স্ট হয়েছে, পিওর সায়েন্সের ছেলে ফার্স্ট হয়নি। উচ্চ মাধ্যমিকে এমন উদাহরণ আছে। অতএব তোমার মনের সঙ্গে তুমি নিজে কথা বলো যে তুমি কোন সাবজেক্ট পড়তে চাও, সাবজেক্ট পছন্দ মতো করে নিয়ে তোমরা একদম সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা দিয়ে পড়াশোনা করলে উচ্চ মাধ্যমিকে তোমরা খুব ভালো ফল করবে। এবং এরপরে আমি কিন্তু আমি আমার মোটিভেশন স্পিচে তোমাদের কিছু স্কলারশিপের লিঙ্ক দেব। সে যে লিঙ্কগুলো তোমরা অ্যাপ্লিকেশন করলে তোমরা কিন্তু স্কলারশিপ পাবে। তোমরা ছাত্রছাত্রী বা অনেক গার্ডিয়ান তো জানে না যে কত রকমের স্কলারশিপ পাওয়া যায় একটা ছেলের পড়াশোনা করার জন্য। আমি কিন্তু আস্তে আস্তে সেই মোটিভেশন স্পিচে সেই স্কলারশিপের লিঙ্কগুলো দেবো, এবং সেই স্কলারশিপ পাওয়ার জন্য তার ক্রাইটেরিয়া কেমন, কত পার্সেন্টেজ নাম্বার পেতে হবে, আমি সবগুলো সেগুলো দিয়ে দেবো। তোমরা ততক্ষণ আমার এই মোটিভেশন স্পিচটা নিয়ে একটু ভেবো। দেখো জীবনের সোপান কাকে বলে, জীবনের সোপান চরৈবতী লক্ষ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে। পরবর্তীতে আমি আবার মোটিভেশন স্পিচ নিয়ে উপস্থিত হব।